আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মহানদা 98.8 এফএম এর প্রতি বৃহস্পতিবারে বিকেলের আয়োজন মনের আয়নার ফেসবুক লাইভে এতক্ষণে চলে এসেছি আমি। তো নিশ্চয়ই আপনারা জয়েন করেছিলেন, যারা যারা ছিলেন তারা তো ছিলেনই, আর যারা হচ্ছে আহ, মানে শুধুমাত্র এফএম এ শুনছিলেন তারা কিন্তু এখন দেখতে শুনতে দুটোই পাবেন। আর যে যেখান থেকে শুনছেন সে সেখান থেকে বলবেন আজকের আপনাদের যে যেখান থেকে শুনছেন সেখানের আবহাওয়াটা কেমন। মানে ভাদ্র মাসে কিন্তু প্রচণ্ড গরম পড়ে আমার জানা মতে। তো সেইখান থেকে জানতে চাই যে মাঝে মধ্যে যে এই যে ঝিরিঝিরি বৃষ্টি, মানে একদম খুবই অল্প হালকা হালকা, একদম তুষার পড়ার মতো করে, যে তুষার পড়ে না হালকা হালকা ওরকম বৃষ্টি, তারপর হচ্ছে মেঘ, এগুলো তো ভাদ্র মাসে সেরকম হয় না, কারণ ভাদ্র মাসে তাল পাকে এটা বলে। কিন্তু তারপরে হচ্ছে যে গরম পড়ে প্রচণ্ড, সেইখান থেকে আপনি বলেন আপনাদের এলাকার আবহাওয়াটা কী রকম। সেই সাথে আমার আজকে কথা বলার টপিকটা হচ্ছে যে আমাদের জীবনে অনেক ভালো সময় খারাপ সময় আসে, কিন্তু সেই ভালো সময় খারাপ সময়গুলো উদযাপন করার জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা চাই যে আমাদের প্রিয় মানুষগুলো, কাছের মানুষগুলো, আমাদের পছন্দের মানুষগুলো আমাদের সাথে থাকুক, বা আমরা চাই কারোর সাথে সেটা শেয়ার করতে। তো দেখা যায় যে সুখের সময়টা, ভালো সময়টা উদযাপনের জন্য কিন্তু সবসময় মানুষকে পাবেন, কিন্তু বিপদের সময়টা শেয়ার করার জন্য, বিপদগুলো মন খারাপগুলো শেয়ার করার জন্য আপনি কিন্তু সবসময় সবাইকে পাবেন না। এটা কেন হয় আপনি কি জানেন? যদি জানেন তো অবশ্যই বলবেন। আর সেই সাথে আজকে টপিকটা নিয়ে বলে ফেলুন, সেই সাথে যে কোনো আপনার পছন্দের কোনো রোমান্টিক গান যদি থেকে থাকে এই মুহূর্তে আপনার পছন্দের তালিকায়, তাহলে ঝটপট বলে ফেলুন, আমি প্লে করার চেষ্টা করছি। সাথে থাকুন। আর হ্যাঁ, ঝটপট বলে ফেলুন যে আহ, আপনার এলাকার অবস্থা কী। অনেক বন্ধুরা আমার সাথে শুরু থেকেই আছে, যারা যারা আছেন তারা তো আছেনই, আর যারা যুক্ত হচ্ছেন তারা ঝটপট আহ, যে যেখান থেকে আছেন সেখান থেকে একদম বলে ফেলুন যে কে কোথা থেকে শুনছেন দেখছেন। আমি ঝট তাড়াহুড়া করে একটা কাজ করে ফেলি। যদিও আজকে আমার লাইভে আসার কথা ছিল না, কারণ আমি তো বলেছি যে বৃহস্পতিবার করে এখন থেকে ছন্দা থাকবে, তো সেইখান থেকে আজকে যাই হোক কোনোভাবে আপনাদের সাথে আবারও, মানে হয় না যে মনের টান প্রাণের টান, তো সেইখান থেকে আপনাদের সাথে চলে এলাম কথা বলতে, গল্প করতে। আহ, আমার সাথে আছে ফাতিমা আক্তার। আসসালামু আলাইকুম। অধরা আপু, কেমন আছো? আমি অনেক ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু মাঝে মধ্যে কণ্ঠটা খুবই বিরক্ত করছে। সিজনাল ফিভার, মানে হচ্ছে আবহাওয়া, এই যে সিজনাল আবহাওয়ার কারণে হচ্ছে সিজনাল যে জ্বরটা হচ্ছে, ভাইরাল জ্বর, তো সেইটার জন্য একটু বিরক্ত, খুবই বিরক্ত লাগছে। আর গতকালকে তো অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। তো আজকে মোটামুটি ভালো আছি, আপনাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, আপনি কেমন আছেন অবশ্যই জানান। আমার সাথে আছে এই মুহূর্তে সাজ্জাদ আলম। অধরাপু, ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। আহ, পোস্টে কমেন্ট করেছিলাম। হুম, সেটা তো করেছিলেন, সেটা দেখছি আমি, একটু জাস্ট দাঁড়ান। কই, আমি পোস্টে কিন্তু কোনো কমেন্টই পাইনি। যাই হোক, মিস্টেক, মানে হয়তো নাই, চলে গিয়েছে। আর এই মুহূর্তে হচ্ছে আমার সাথে আছেন মারুফ আলী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শুভ বিকেল লবণ দিদি। আমি আজকে জরুরি কাজের জন্য অনুরোধ করছি আমাদের চাঁপাইনবাবগঞ্জে 1 নম্বর কমিউনিটি রেডিও 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 মোহন 98.8 শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? ক্লিয়ার? আর ভালোভাবে আরও ভালোভাবে করতে বলেন, লাইন ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে বলছি আমাদের যারা টেকনিক্যাল অফিসার রয়েছেন তাদেরকে যে কীভাবে লাইনটা আরও ক্লিয়ার করা যায়, মানে টেকনিক্যাল অফিসারও তো কাজ করছেন এই বিষয়ে।
তারপরে হচ্ছে যে আজকে যদি কোনো কারণে শোনা না গিয়ে থাকে ঠিকঠাকভাবে, তাহলে সেটা মেবি আবহাওয়াজনিত কারণে হতে পারে। ফ্রিকোয়েন্সিতে বাধার সৃষ্টি হয়, তো সেটার জন্য হতে পারে। তবে আমি অবশ্যই এটার জন্য আমাদের যারা টেকনিক্যাল অফিসার রয়েছেন তাদেরকে আমি বলবো, তাদের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন বিষয়টা একটু দেখেন, ঠিক আছে? সাথে থাকুন আর আজকের টপিকটা নিয়ে অবশ্যই লিখুন যে আমাদের সুখের সময়গুলোতে উদযাপন করার জন্য অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু দুঃখগুলো শেয়ার করার সময় আর কাউকে পাওয়া যায় না। এটা কেন? আপনার কি মনে হয়? আপনি কি বলেন? অবশ্যই জানান। সাজাদ আলম বলছেন খারাপ সময় আরও বেশি খারাপ সময় আরও বেশি খারাপ চলে আসে, খারাপ মানে মানুষ চলে আসে আরও, মানে সময়টা আরও খারাপ হয়। সেটা বুঝতে পারছি। আব্দুর রহিম আছেন, শুনছেন? কি শুনছেন? শুধু শুনলে হবে? কথা বলতে হবে। আর আমি শুধু আমাকে শুনবেন আর কথা বলবেন না, সেটা কিন্তু হবে না। কারণ আমি একটু বেশি কথা বলি। তো আমার সাথে থাকতে গেলে একটু বেশি কথা বলতে হবে। আর ফাতেমা আক্তার বলছেন আমার এখানে আসো, চা খেয়ে যাও। কোথায়? আপনার ওখানে কোথায়? আব্দুল হাফিজ বিন শহীদুল আসেন আমার সাথে এই মুহূর্তে কত বছর পর লিখছে ঠিক মনে নেই। আপনার প্রোফাইল পিকচারটা দেখি। আহ, আপনার পিকচারটা দেখে চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু জানি না কোথায় দেখেছি। এটা বলতে পারছি না, মনে করতে পারছি না, বাট হচ্ছে কোথায় দেখেছি, কোথায় দেখেছি এরকম মনে হচ্ছে। ফেসটা দেখে পরিচিত মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে হচ্ছে না। আপনি একটু বলে দেন যে আপনার সাথে আমার মুলাকাত মানে দেখা কোথায় হয়েছিল, সেটা একটু বলেন, ঠিক আছে? হোসেন আলী আছেন, আসসালামু আলাইকুম, শুভ বিকেল আপু, কেমন আছেন? আপু যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। সোনাপুর কথাটা মনে হলেই মনে হয় যে না, হ্যাঁ, আপনার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। মানে সরি, দেখা হয় নাই, ভুলভাল বলে ফেলছি। দেখা হয়নি, মানে ফেসবুকেই যে কমেন্টের মাধ্যমে দেখা হয়েছে। আর এখন এই মুহূর্তে আপাতত আপনার সাথে দেখা মানে কথা হচ্ছে। সোনাপুর কথাটা মনে হলে আপনার মানে হোসেন আলী নামটা শুনলে মানে সবসময় মনে থাকে না, কিন্তু সোনাপুর কথাটা যখন বলেছেন তখন ওটা মনে হচ্ছে যে না, এর আগে এই বন্ধু আমাকে হচ্ছে কমেন্ট করেছিল, এটা মনে হচ্ছে। আর আছেন আমার সাথে হচ্ছে সাকিব হাসান বিদ্যুৎ, সাথে আছি ফাতিমা নগর ত্রিশাল ময়মনসিংহ থেকে আছেন। থ্যাংক ইউ, শুভ বিকেল জানিয়েছেন। শুভ বিকেল আপনাকে, একটু পরে শুভ সন্ধ্যা হয়ে যাবে যদিও। তারপর বলেন কেমন আছেন আর দিনকাল কেমন কাটছে, আজকের টপিকটা নিয়ে অবশ্যই বলবেন। ইমরান হোসেন বলছেন শুনতে পাচ্ছি না কেন? শুনতে পাচ্ছেন না বলতে আমি বুঝলাম না, যে শুনতে না পাওয়ার কারণটা আমি বুঝলাম না। এটা তো ঠিকই আছে সব কিছুই, মানে এখানে তো ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আপনারা কেন শুনতে পাচ্ছেন না, মানে শুনতে না পাওয়ার কারণটা মানে কি? আমার এখানে সব কিছুই ঠিক আছে। তাহলে শুনতে না পাওয়ার কারণ হিসেবে আমি কিছু দেখছি না। সব কিছুই তো ঠিক আছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি সাউন্ড যথেষ্ট যাচ্ছে, বাট তারপরেও এখন কি ঠিকঠাক শোনা যায়? মানে এখন আমার কথাগুলো যাচ্ছে তো ঠিকঠাক নাকি? যদি সাউন্ড হচ্ছে ঠিকঠাক মতো গিয়ে থাকে তাহলে অবশ্যই জানান একটু যে এখন শোনা যাচ্ছে কিনা। আর কেন শুনতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না, যে কেন শুনতে পাচ্ছেন না। লিখতে পারছি না, ভাত খাচ্ছি। তাই? কি দিয়ে ভাত খাচ্ছেন অবশ্যই জানান। আর এতক্ষণে কেন, মানে কখনকার ভাত খাচ্ছেন এটা? রাতের জন্য খেয়ে নিলেন, নাকি হচ্ছে দুপুরের ভাতটা এখন খাচ্ছেন, নাকি শুধু বিকেলের মানে বিকেলের নাস্তা হিসেবে খাচ্ছেন, কোনটা? আর আছেন আমার সাথে রাজু আহমেদ, শুভ বিকেল। সাউন্ড একটু কম হচ্ছে, এখন ঠিক আছে কেন একটু বলেন তো? আব্দুর রহিম বলছেন ঠিকঠাক শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে? একটু বলেন প্লিজ, যারা যারা কমেন্ট করছেন তারা একটু বলেন এখন ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। হোসেন আলী আছেন, আমি আমি একটা বন্ধু আনন্দ পাই মানে, আমি আপনার কথাটা ঠিক বুঝলাম না, একটু বুঝান আমাকে। আছেন আমার সাথে হাফিজ
বিন শহীদুল, আমার জীবনে বিগত 5 বছর খুব খারাপ গেছে, বেঁচে আছি এই মাত্র। আমি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্টুডেন্ট ছিলাম এবং রেডিও মহানন্দায় কাজ করেছি কিছুদিন। সিরিয়াসলি, আপনার কি আমার সাথে মানে কখনো দেখা বা কথা হয়েছে? আমার কি এই জন্য ফেসটা পরিচিত মনে হচ্ছে? মেবি, আমি জানি না। তবে হচ্ছে আমি শিওর হতে চাই আর কি যে বিষয়টা কি। মারুফ আলী আছেন, লবণ দিদি যতগুলো টপিক ছিল বিগত চলে গেছে, আজকের টপিকটা সবচাইতে বেস্ট আমার মনে হয়। আমাদের জীবনে মুখের বন্ধু, বান্ধবী, এমনকি ছেলে মেয়ে কিংবা বউ সুখের সময় পাশে থাকছে, কিন্তু দুঃখের সময় থাকছে না। মানুষের জীবনে সুখ দুঃখ নিয়েই আমরা মানুষ বেঁচে থাকি। লবণ দিদি, আর কিছু বললাম না, আপনি বিস্তারিত বলেন। এক্স্যাক্টলি, এটা কিন্তু ঠিকই বলেছেন আপনি। আমাদের জীবনে যদি আমরা বেঁচে থাকি, তাহলে বেঁচে থাকার তাগিদে আমাদের হচ্ছে জীবনটা অনেকভাবে চলে, কিন্তু সেই চলার সময় আমাদের কিছু ভালো মোমেন্ট তৈরি হয়, মানে ভালো সময় তৈরি হয়, আবার হচ্ছে কিছু খারাপ সময় তৈরি হয়। তো সেই খারাপ সময়গুলো কি আমরা হচ্ছে আহ, আহ, সেই খারাপ সময়গুলো থেকে কি আমরা লুকিয়ে বাঁচি? লুকিয়ে তো বাঁচি না, সেগুলোকে আমরা ওভারকাম করি। কিন্তু দেখা যায় কি যে ও, ভালো সময়টা আমরা আমরা সে সবাইকে পাশে পাচ্ছি, সেগুলো সেলিব্রেট করছি, কিন্তু আমার খারাপ সময়টায় আমি সবাইকে পাশে পাই না। সেই সময় সবাই খুব মানে একটু অ্যাভয়েড করে, ইগনোর করে। আমি বুঝি না কেন এটা। কিন্তু করে আর কি। আর মানুষকে আপনি চিনতে পারবেন না, কারণ মানুষকে চেনা বড় দায়। এই মানুষকে চিনতে গেলে জীবনের অনেকগুলো সময় পার হয়ে যাবে, কিন্তু মানুষকে চিনতে পারবেন না, অথচ সেই মানুষগুলোর সাথে আপনি সারা জীবন থাকছেন, চলছেন, ফিরছেন, আবার কাজও করছেন, সবই করছেন, কিন্তু সেই মানুষগুলোকে চিনতে আপনার অনেক কষ্ট হবে যখন দেখবেন হুট করে সেই মানুষগুলোর কিছু পরিবর্তন আপনার চোখে পড়বে। আশিকুজ্জামান সোহান আছেন আমার সাথে। সোহান বলছে ভালোবাসার মানুষের অভাব, টাইম পাস সবাই করতে চায়। এক্স্যাক্টলি, ছোট বাচ্চা হয়ে বেশি হচ্ছে যে মানে আসল কথাটা বুঝে নিয়েছো। তারপর বলো তোমাদের হচ্ছে পদ্মা পাড়ের জীবন কাহিনী সংগ্রহ তথ্য কেমন চলছে? ফাতেমা আক্তার বলছে আমিও জানি না, দুঃখের সময় কাউকে কাছের মানুষ পাওয়া যায় না কেন? কাছের মানুষগুলো যায় না বুঝি কি দুঃখ কি জিনিস খেতে হয় না মাখতে হয়? হুম, কথা ঠিক আছে। রাজু আহমেদ বলছে আহ সবকিছু ঠিকঠাক থাকলেও মনের ও গলার কই অবস্থা ভালো নেই। কার? আপনার? আমার তো ঠিক নেই। আমার হচ্ছে যে গলার অবস্থা আসলেই ঠিক নেই, এটা ট্রু। বাট হচ্ছে করার কিছু নেই, সেইগুলোর জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছি, কিন্তু করার কিছু নেই। আহ, আব্দুর রহিম বলছে এখন রাত 9টা বাজছে, তাই রাতের খাবার খাচ্ছি আপু। ও, আপনি কোথা থেকে বলছেন? পরিমিত সেল আছেন, সাথে আছি। ওকে, সাথে থাকুন। শুক্রিয়া। সীমা আছে আমার সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হোসেন আলী আছেন। আপু শোনা যাচ্ছে? এতক্ষণ কেন শোনা যাচ্ছিল না? আমি বুঝলাম না, সব কিছু তো ঠিকঠাক ছিল, তারপরেও কেন শোনা যাচ্ছিল না? আমার এখানে সব কিছু ঠিক ছিল, ইভেন এখনও ঠিক আছে, সাউন্ড যাচ্ছে, কিন্তু তখন কেন শোনা যাচ্ছিল না নিজেই জানি না। যাই হোক, এখন শোনা যাচ্ছে, এটাই হলো মেন কথা। মোফাজ্জল হোসেন আছেন বৈশাখী বেতার শ্রোতা সংঘ থেকে। সেটা হচ্ছে মানিকগঞ্জ ঘিওর উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে। কথা ছিল তুমি এলে আমি ঘুমোবো নিশ্চিন্তে, তুমি এলেই আমার হৃদয় জুড়বে কোমল স্পর্শে, হাত ধরে দৌড়ে পার হব ঘাসফুল বনলতা, ধান খেতে জমে থাকা শিশির কণা একসঙ্গে দেখব চাঁদ সূর্যের ডুবে যাওয়া, হে প্রাণ প্রিয় অধরা আপনি। গান শুনতে চাই কণা এবং ইমরানের কণ্ঠে। কণা এবং ইমরানের কণ্ঠে কোন গানটি শুনতে চান? আপডেট গানগুলো, নতুন গানগুলো, না কোনটা অবশ্যই জানান। আর হচ্ছে মানে কণা ইমরানের 2-3টা নতুন গান বের হয়েছে, আপনি যদি কোনো বা পুরনো যদি কোনো গান থাকে আপনার রিকোয়েস্টের তালিকায়, তাহলে অবশ্যই জানান। মানে নতুন গান শুনতে চান নাকি পুরনো গান? আপনার পছন্দ তো আছে নিশ্চয়ই। আহ, ইমরান হোসেন আছেন। আপু চা খেয়ে নেন। কিন্তু লাইভ চলতে চলতে তো চা খাওয়াটা যাবে না, কারণ এখানে নিয়ে আসি নাই তো। আর চা ওই লাইভটা শেষ করে খাবো। যদিও চা মানে লাইভটা শুরু করার আগে আমি কফি খেয়ে ঢুকলাম, মানে লাইভে আসলাম, অন এয়ারে আসলাম। তো সেখান থেকে একটু ঠিক আছে আপাতত গলাটা, নাহলে আরও 12টা বেজেছিল।
তাও মানে কফি হচ্ছে খেয়েছি, কিন্তু চাটা পরে খাওয়া হবে, এখন না, রাতের দিকে আর কি। আর এখন তারপরেও যদি না হয় তাহলে সেটা পরে। হোসেন আলী আছেন, আপু সোনা মসজিদের মেলায় আসবেন। কোথায় মেলা হচ্ছে? মেলা হচ্ছে এখানে? আমার জানা হয় নাই তো। অবুজ মনের নীরব কথা বলছে, কেমন আছেন আপু? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি কেমন আছি তাই তো, ভালো আছি মেবি আপাতত। আহ, আছেন আমার সাথে আশিকুজ্জামান সোহান। 20 দিন থেকে পদ্মা পারি, দিনে দুই চারটা লাইভ দেখ কেমন থাকতে পারি। খুবই ভালো কথা এটা। এটা তো খুবই মানে অ্যাডভেঞ্চার্স টাইপ হয়ে গেছে না বিষয়টা। আমার তো খুবই ভালো লাগতো, যদিও আমি বলছি তাই, কিন্তু হচ্ছে আমার যেহেতু ঘুরে বেড়াতে একটু অ্যাডভেঞ্চার্স টাইপ কিছু কিছু করতে আমার খুব ভালো লাগে। যদিও বিষয়গুলো রিস্কি হয়, কিন্তু আমি এটা এনজয় করি এবং আমার ভালো লাগে আর কি, ওটাতে আমি অ্যাট্রাক্টেড আর কি। কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে একটু ভিআইপি টাইপস, তো তো সেইখান থেকে আপনাদের কাজগুলো একটু বড়, তো সেইখান থেকে আপনাদের আমি যেগুলো দেখছি প্রতিদিনই দেখা হয়, তো সেইখান থেকে এখানকার মানুষগুলোকে আপনারা কাছে থেকে দেখতে পাচ্ছেন এবং তাদের দুঃখ দুর্দশাগুলো তুলে ধরছেন, এটার জন্য থ্যাংক ইউ, শুক্রিয়া। আর সময় হলে বলেন, অবশ্যই আমাদেরকে একটু কফি টফি চায়ের দাওয়াত দিয়েন সময় হলে। আপনারা তো আবার ভিআইপি বলে কথা। আর মধুমিতা রানী, ওহো মধুমিতা রানী পাল, আহ, আমার হচ্ছে কলেজের টুকরা বলছে আমরা মাখা খেতে আই। সিরিয়াসলি এখন? মানে তুই কি একা খাচ্ছিস নাকি হচ্ছে মানে কেউ আছে সাথে? মানে ভাইয়া আছে নাকি তুই একা? সেটা বল আগে, তারপরে বলছি। আতিকুর রহমান বলছি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো কক্সেস বাজার থেকে দেখছি। কক্সেস বাজারে কি অবস্থা? আপনি কি ওইখানে থাকছেন নাকি ঘুরতে গিয়েছেন, কোনটা? আর থ্যাংক ইউ সাথে থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য। আছেন আমার সাথে ফাতেমা আক্তার। সুখ বলো আর দুঃখ বলো, সবসময় আমার পাশে আমার ভাবিকে পাই, এটা আলহামদুলিল্লাহ। বাহ, আপনি তো অনেক, আপনি তো অনেক হচ্ছে লাকি মানুষ, মানে উম, সুখী মানুষগুলোর মধ্যে একটা হচ্ছে আপনি। কারণ ভাইয়ের বউকে সচরাচর কেউ, মানে এখনকার যুগে তো কেউ পাই না বললেই চলে। মানে আমার তো চোখে পড়ে না, খুবই কম। মেবি খুবই 100টার মধ্যে খুব জোর যদি খুঁজে পান তো 5টা পাবেন, না হলে তো হচ্ছে পাওয়া যায় না। তো সেইখান থেকে আপনি খুবই ভাগ্যবান একজন মানুষ, এভাবেই থাকবেন। আর হচ্ছে রাজু আহমেদ আছে আমার সাথে। তোমার গো টুকটুকি গলার অবস্থা ভালো নেই, সেজন্য সাউন্ড জোরে হচ্ছে না। এক্স্যাক্টলি, এটা ঠিকই বলেছেন। কালকে আমি টোটালি কথা বলতে পারছিলাম না, গতকালকে। আজকেও তাও এখন বকবক করছি, তাও প্রায় হচ্ছে 18 মিনিট ধরে কথা বলছি, ওই জন্য হয়তো মানে গলাটা আরো মানে জড়িয়ে যাচ্ছে আর কি। মজার ফানি ভিডিও, এটা একটা হচ্ছে আইডির নাম। উনি হচ্ছে কমেন্ট করেছেন, আর 4 বছর পরে আবার আপনি কি বললেন, আমি আপনার কমেন্টের কিছুই বুঝলাম না, কিছুই জানলাম না। আপু একটা গান শোনাবেন? হ্যাঁ অবশ্যই শোনাবো, বাট আপনি কি গান শুনতে চান সেটা বলবেন। কিন্তু হচ্ছে আপনার কমেন্টের আগা মাথা গোড়া শেষ কিছুই বুঝলাম না, অবশ্যই পরবর্তী কমেন্টে জানান। আর জানান যে আপনার কি মনে হয় যে মানুষ কেন হচ্ছে ভালো সময়গুলোতে থাকে আর খারাপ সময়গুলোতে সেই মানুষগুলো একটু ইগনোর করে, যদিও সেটা খুব কম দেখা যায়। মানে কিছু মানুষ থাকে পাশে, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষই সেটাকে ইগনোর করে। আপনাকে ওই সময় দেখবেন আপনার সাথে কথা বলছে না, তারপর হচ্ছে একটু অ্যাভয়েড করছে, তারপর হচ্ছে মানে যে যতভাবে এক্সকিউশন লাগে আর কি, কিন্তু সেই এক্সকিউশনগুলো দেয় আর কি। তো সেইখান থেকে আর কি বলছি। আর আসসালামু আলাইকুম, যুক্ত হলাম। ইসমাইল হোসেন, সেটা তো জানছি, কিন্তু আপনি ইদানিং একটু দেরি দেরি করে যোগ দিচ্ছেন। মেবি অনেক ব্যস্ত মানুষ থাকে না, অনেকে কাজ থাকে মাঝে মধ্যে, সেখান থেকে হয়তো ব্যস্ত, তো তার জন্য হয়তো। যাই হোক, তারপরে যুক্ত হয়েছেন, এটার জন্য থ্যাংক ইউ, শুক্রিয়া। আতিকুর রহমান বলছেন, আপু জব করি কক্সেস বাজারে, আমার বাসা হচ্ছে গমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ। সিরিয়াসলি আপনি আমাদের চাপাইয়ের মানুষ? থ্যাংক ইউ সাথে থাকার জন্য, যুক্ত হয়েছেন এই জন্য।
আর সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা রাখি আমরা, আর আমাদের সাথেও থাকবেন এটাও প্রত্যাশা করে রাখি। আর হোসেন আলী আছেন বসে আছি রাস্তার পথে। রাস্তার পথে মানে এই কথাটা কি? রাস্তা পথ দুটাই তো একই কথা না আলাদা? আমার তো মনে হয় দুটো একই কথা, মানে একটু জাস্ট হচ্ছে বিশ্লেষণ আর বিশেষায়িত করা এরকম টাইপস কিছু। নাউন প্রোনাউন্সিয়েশনের এখানে কোনো আমি কিছুই দেখি না। তো রাস্তা পথ একই কথা না? মানে আমরা একসাথে দুটা ব্যবহার করি কিন্তু আসলে একই কথা। শুনছি রেডিও মহানন্দা, বিকেল বেলাতে কি আনন্দ লাগছে এই শুনতে। রেডিও মহানন্দা সবাই শুনুন। আপনার ছন্দ করে লিখেছেন আর কি, বুঝলাম, কিন্তু একটু কমাদারি ফুল স্টপ দিতে হবে, নাহলে ছন্দগুলোর কোনো অর্থ থাকবে না। মানে কমাদারি ফুল স্টপ দিলে কি হয়, ছন্দ যেটা লিখছেন সেটার মানে অর্থ বের হয় আর কি। আর বলছেন শুভ বিকেল বলতে ইচ্ছে করে না, তবুও ছেড়ে যেতে হবে। শুভ বিকেল দিয়ে শুরু করা হয়, আর হচ্ছে যে সবশেষে শুভ সন্ধ্যা এখন বলতে হবে যে হ্যাঁ আপু তাহলে বিদায় নেন, এরকম বলতে হবে না। আমি এমনিতেই বিদায় নেব, কারণ হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে। আর হচ্ছে বেশিক্ষণ কথা বললে আর আগামীকালকে হচ্ছে কথা বলতে পারবো না, তখন বলবেন অধরা আপু আমাদেরকে আবার ফাঁকি দিয়েছে। ফাতেমা হচ্ছে বলছে হ্যাঁ আমার ভাবি আমার সব, সে আমাকে অনেক ভালোবাসে, আমার কোনো কাজ করা লাগে না, সে একাই 100। কপালস। যাই হোক, আমাদের জীবনে হচ্ছে অনেক সময় আসবে, দুঃখের সময়, খারাপ সময়, ভালো সময়, রোমান্টিক সময়, তারপর হচ্ছে যে একটু ফানি সময়, একটু হচ্ছে কান্না করার সময়, একটু অনেক উপভোগ্য অনেক সময় আসবে। তো হচ্ছে সেই সকল সময়গুলোর মধ্যে আমরা চেষ্টা করব যে হচ্ছে যে কোনো মানুষের একটু পাশে থাকা, তাকে হচ্ছে কোনো কিছুতে সহযোগিতা করতে না পারলেও তার পাশে থেকে হচ্ছে তাকে মেন্টালি সাপোর্ট দেওয়াটা অনেক প্রয়োজন, ঠিক আছে? তো সেইখান থেকে বলবো যে অবশ্যই আপনারা মেন্টালি সাপোর্টটাও মানুষকে দেওয়ার জন্য হলেও চেষ্টা করবেন। এবং হচ্ছে সেই সময়টায় মানুষ যখন দেখা যায় হতাশ হয়ে যায়, একদম হতাশ হয়ে অনেক খারাপ ডিসিশন নেয়, মানে ভুলভাল ডিসিশনও নেয়। তো সেইখান থেকে যখন কেউ মেন্টাল সাপোর্ট দেয়, একটু তাকে পাশে থাকে, তখন দেখা যায় যে সে ভুল ডিসিশনগুলো, ভুল সিদ্ধান্তগুলো নেওয়া থেকে মানুষ হচ্ছে যে অনেকটা দূরে থাকতে পারে। তো মানুষের পাশে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্যও কিন্তু একজনকে প্রয়োজন হয়, এটাকেও কিন্তু বিপদের সময় পাশে থাকা বলে। তো আমরা হয়তো সবাই অর্থ দিয়ে বা হচ্ছে কোনো একটা কাজ উতরে দিয়ে আমরা সেখানে হয়তো সহযোগিতা করতে নাও পারি, কিন্তু মেন্টালি সাপোর্ট দেওয়াটাও মানুষের প্রয়োজন। আপনার উপস্থিতি যে আছে সেটা কাউকে বোঝানো, তার বিপদে আপনি হচ্ছে মানসিকভাবে তার পাশে আছেন, এটা বোঝানোটা হচ্ছে যে অনেক বড় একটা ভালো বিষয়। তো সাথে থাকার জন্য থ্যাংক ইউ, শুক্রিয়া। আজকের মতো টাটা বাই বাই জানাবো। আর আতে করে আমরা বলছি থাকি, কিন্তু অনেক সময় হচ্ছে হয় না, ডিউটি থাকে অথবা অফিস থাকে, তারপরেও চেষ্টা করি থাকার। থ্যাংক ইউ যে আপনি হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের সাথে থাকেন। এই ইন্টারনেটে এত চালানোর চেষ্টা করে। যাই হোক, আর সাথে থাকার জন্য শুক্রিয়া, আর সাথে থাকবেন এরকমই। আতিকুর রহমানকে থ্যাংক ইউ। আর আমি বলছি না যে ডিউটি রেখে শুনতে হবে, কারণ অধরা আপাতত আছেই, পালিয়ে যাচ্ছে না। তো সেখান থেকে অধরাকে শুনতেই পাবেন, যখন লাইভ আসলে তো দেখতেই পাবেন যে হ্যাঁ অধরা আছে লাইভে, তো পাবেন, সমস্যা নেই। আর ফাতেমা আক্তার বলছে আমার ভাবি আমাকে এমন ভালোবাসে যে আমার ভাগ কাউকে দিতে চায় না। সে ভাই এটা তো খুবই ভালো কথা, মানে বন্ধুর মতো আর কি আপনারা, যেটা আপনাদের কথাতেই বোঝা যাচ্ছে। তো বন্ধুর মতো হয়ে থাকাটাও কিন্তু অনেক ভালো একটা বিষয়। যাই হোক, আজকের মতো টাটা ভাবে জানাই, নাহলে কিন্তু আমার গলার যে অবস্থা, তাতে অবস্থা খারাপ হয়ে গেলে আগামীকালকে আপনার আজকে তাও একটু কথা বের হচ্ছে গলা দিয়ে, আগামীকালকে সেটাও বের হবে না। তো আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই নিজেকে সচেতন থাকতে হবে, আর অপরকেও সচেতন রাখতে হবে। কারণ হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী, আপনার বাড়ির অন্য মানুষজন সুস্থ থাকলেই আপনি সুস্থ থাকবেন, কারণ সেই রোগগুলো আর ছড়াবে না, ঠিক আছে? তো সেইখান থেকে বলবো যে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই ডেঙ্গু প্রতিরোধে নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন রাখুন। আজকের মতো টাটা বাই বাই, সবাইকে অগ্রিম শুভ সন্ধ্যা।